যখন শুনি কোন মুসলমানকে পিটিয়ে মেরে দিয়েছে, মুসলমানদের দেখে বুকে ব্যথা হচ্ছে, চোখের পানি আসছে। আল্লাহ, যারা মারা গেছে তাদেরকে শহীদের মর্তবা দাও। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমিন। বাংলাদেশের যে উলামারা জেলের কোঠরিতে আছে, জালিম হাসিনা সরকারের হাত থেকে সেই আলেমদিকে হেফাজত করো। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমি দোয়া করি উলামাদের জন্য। এই যে মাদ্রাসা, কত বড় সম্পদ আপনি অনুভব করতে পারবেন না। দিল্লি থেকে লাহোর পর্যন্ত এমন কোন গাছ ছিল না যেখানে আলেমদিকে ইংরেজরা ঝুলাইনি। দেশকে স্বাধীন করার জন্য মুসলিম সমাজের মধ্যে সবথেকে প্রথম যিনি জান দিয়েছেন তারা হচ্ছে উলামা। জোরে বলুন সুবহানাল্লাহ। আলেমরা আজকে আবার বলে যাচ্ছি, আপনারা আমার আগে আমার বাবাজি বললেন, আমি আপনাদেরকে ওয়াদা করে যাচ্ছি, মুসলমান যদি তোমাদের উপরে খারুচ আছে, সব থেকে প্রথমে বুকেতে গুলি খাবে এই উলামায়ে দ্বীনরা, এই মাদ্রাসা তালিবে ইলমরা। মাদ্রাসা থেকে আন্দোলন শুরু হয়েছিল, ওই জন্য ইংরেজদের প্রথম মেহনত ছিল এই মাদ্রাসাগুলোকে গুড়িয়ে দাও, উলামাদিকে শেষ করে দাও, তবে মুসলমান সমাজকে সহজে তাদের ঈমানকে ধ্বংস করা যাবে। কিন্তু তারা পারেনি। আল্লাহর কৃপায় আজকে যারা দাড়ি রাখতে পেরেছেন, যারা নামাজ পড়তে পাচ্ছেন, যারা মসজিদে যেতে পাচ্ছেন, যারা আলেম উলামাদের সংস্পর্শে আসতে পাচ্ছেন, যারা মাদ্রাসা মসজিদের সঙ্গে সম্পর্ক রেখেছেন, তারা আল্লাহর কাছে সিজদায় পড়ে কাঁদবেন, আল্লাহ এটা তোমার কৃপা ছাড়া আর কিছুই নয়। কত মুসলমান তারা বেঈমান কাফেরের আড্ডায় বসে আছে, কত মুসলমান তারা মুসলমানই নয়, নিজেদেরকে মুসলমান বলে সমাজের বুকে পরিচয় দিচ্ছে। আপনাকে আপনার 24 পরগনায়, কলকাতায় প্রমাণ দেব, আমি নাম করব না, কারো দেখিয়ে দেব। মুসলমান পুজোর অনুষ্ঠানে মুসলমান তারা কি করছে, বেঈমান কাফেরের মন পাবার জন্য সেখানে যেখানে যেরকম সেখানে সেরকম করছে। ইসলাম এটা স্বীকৃতি দেয় না। আমি আবার বলে যাচ্ছি, আল্লাহর নবীর হাদিস, তোমরা কারো দেব দেবীকে গালি দিও না, কারো ধর্মকে খারাপ বলো না, কারো ধর্মকে গালি দিও না, কিন্তু তারটাকে তুমি নিজের মনে করো না। আজকে কিছু নেমখারাম মুসলমান এই মাদ্রাসাগুলো ভারতে থাকার কারণে, এই উলামাদের খিদমতে, কোরআনের বাদাউলাতে আপনাদের ঈমান অনেকটা টিকে আছে। যেদিনে মাদ্রাসায় তালা পড়ে যাবে জেনে রেখে দিবেন, যেদিনে এই মাদ্রাসাগুলো চুরমার করে দেওয়া হবে, ডজার দিয়ে ভেঙে দেওয়া হবে, আমি চ্যালেঞ্জ ছুড়ে বলে গেলাম, মরে যেতে পারি। আমাদের পরের জেনারেশন যারা যুবক আছো তারা শুনে রাখো, আমি মরে যাওয়ার পরেও আমার কথাটা লাকিরের মতো এই ইউটিউব আর সোশ্যাল মিডিয়ায় ভাসবে। তোমরা মনে মনে করবে ইয়াসিন সাহেব বলে গেছিল মুসলমান আর মুসলমান থাকবে না, সব বেঈমানে পরিণত হয়ে যাবে, এরা কুকুরের মতো হয়ে যাবে। কেন? এরা চায় মুসলমানদিকে যদি তাদের ঈমানকে ধ্বংস করা যায়, সর্বপ্রথম তাদেরকে কাজ করতে হবে উলামা থেকে বিচ্ছিন্ন করে দাও, মাদ্রাসা কোরআন থেকে বিচ্ছিন্ন করো। তার এক একটা আদর্শ বলে দিই আজকে, দেখবেন আমাদের সমাজে সূক্ষ্মভাবে ঈমানটা কিভাবে নষ্ট করছে। আপনি যে কোনো ডাক্তারখানায় যাবেন, যে কোনো হসপিটালে যাবেন, সেখানে যদি বলেন স্যার আমার একটা বাচ্চা হয়েছে আর একটা বাচ্চা নেব মনে করছি, তারা কি বলবে জানেন? প্রথম কথা, এই বোকা ছেলে মানুষ, জানো ছোট পরিবার সুখী পরিবার, এটা কিন্তু শিক্ষিতদের ভাষা। ছোট পরিবার সুখী পরিবার, তোমরা আর বাচ্চা নিও না। আমার ভাই, আপনি অবাক হবেন, সরকার এই ষড়যন্ত্রও রেচে দিয়েছে আপনার বিরুদ্ধে। পার্লামেন্টে রায় হয়ে গেছে, একটা বক্স বন্ধ হয়েছে বাবু। আমার ভাই, আমাদের দেশে পার্লামেন্টে সই হয়ে গেছে, সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, এই ভারত স্বাধীন ভারতে একটা মেয়ে, যে কোনো ধর্মের ভারতের মেয়েরা তারা 150 থেকে 53 দিন পর্যন্ত পেটের বাচ্চাকে নষ্ট করতে পারে, অপরাধ নয়। জোরে বলুন নাউজুবিল্লাহ। এ সমাজ ব্যবস্থা ভেঙে যাবে, শুধু মুসলিম নয়, গোটা ভারতের সমাজ ব্যবস্থা ভেঙে যাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন 1400 বছর আগে বলেছেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়াকুম, তোমরা দরিদ্রতার ভয়ে তোমাদের আওলাদকে কতল করো না।
আজকে এরা রায় দিয়েছে তোমরা 6 মাস পর্যন্ত বাচ্চাকে নষ্ট করে দাও। এই রাস্তাঘাটে আমি বলেছি কলকাতায় আর আমার বর্তমানে যতগুলো বড় বড় টাউন আছে ডাস্টবিন রাখা আছে ময়লা ফেলার জন্য, ওগুলোই আর ময়লা থাকবে না, ওগুলোই ভ্রূণ আর বাচ্চা পড়ে থাকবে। এমন একটা দিন ভারতে আসতে চলেছে। আপনার আমার ছেলে মেয়েরা, নবীজি 1400 বছর আগে বলে গেছে কিয়ামতের আলামত তখন বুঝতে পারবে, কিয়ামত কাছে, রাস্তাঘাটে কুকুরের মতো জিনা করবে। জিনার টাইম আসছে। আজকে ইংরেজি কত তারিখ? 11, 14 ফেব্রুয়ারি। কি বুঝলেন? ভ্যালেন্টাইন ডে। কি বুঝলেন? প্রপোজ ডে। ছেলেরা প্রপোজ করবে নিজের প্রেমিককে। রিলেশনশিপটা এমন একটা জায়গায় দাঁড়াবে, এদের কাছে মুসলিম হোক কিংবা হিন্দু হোক, দলিত হোক কিংবা আদিবাসী হোক, খ্রিস্টান ইহুদিদের কথা তো ছেড়েই দেন, তাদের কোনো জাতপাত নেই। কিন্তু আমাদের দেশে হিন্দুদেরও সংস্কৃতি আছে, মুসলিমদেরও আছে। আমার ভাই, এমন একটা যুগ আসতে চলেছে, তাদের কাছে রিলেশনশিপটা হবে শুধুমাত্র মিলামিশাটা সাধারণ একটা ব্যাপার, ছোটখাটো ব্যাপার, কোনো ব্যাপার নেই। আজকে এর সঙ্গে মিলামিশা করলাম, কালকে আরেকজনের সঙ্গে। আমরা পড়িনি ইউরোপ আর লন্ডনের দেশগুলো, ইউরোপের দেশগুলোতে মিডিয়ারা বলছে প্রতি বছর তাদের খালি নাইট ক্লাবে 50,000 খালি বউ পাল্টা পাল্টি হয়। জোরে বলুন নাউজুবিল্লাহ। তোর বউটাকে আজকে নিয়ে যা, 1 বছর চালাগা, আবার আমি তোরটা নিয়ে যাই 1 বছর দিয়ে, 1 বছর পরে আবার পাল্টা পাল্টি করবো। হায় হায় হায়, এদের থেকে কুত্তা ভালো, এদের থেকে জীবজন্তু জানোয়ার ভালো। আর এই পরিবেশ আমি বলছি মুসলমানদের কাছে মেঘের মতো ঘুরে আসছে। আর যেটুকু বেঁচে আছেন এই উলামা, মাদ্রাসা, মসজিদ, কোরআন, নামাজ, রোজার আর জলসা জুলুসের কারণে বেঁচে আছেন। সাবধান হন, আপনার পরিবারকে সাবধান করুন। আমাদের সমাজের লোককে জিজ্ঞেস করুন, সকাল বেলায় যারা দামি দোকানে চা খায় কলকাতায়, শিক্ষিত দিকে জিজ্ঞেস করুন মুসলমানদেরকে কিভাবে গুমরা করা হয় শুনে নে। বলে যে মুসলমানরা মার খাচ্ছে কেন? বলে এদের কাছে এডুকেশন আর শিক্ষা নেই বলে। এটা হচ্ছে দুর্নীতিমূলক কথা। 1 নম্বর হচ্ছে মুসলমানের কাছে দ্বীনি শিক্ষা নাই। শুনেছেন কোন মৌলবি লাঠি নিয়ে মারামারি করতে গেছে? কথা বলেন না। কোন মৌলবি বোমা নিয়ে মারামারি করতে গেছে ইমাম সাহেব শুনেছেন? না, শুনতে পাবেন না। আল্লাহ আমাদের মধ্যে ইলম দিয়েছে, আর সব থেকে বড় জিনিস যেটা সবর এবং ধৈর্য ধারণ করার ক্ষমতা দিয়েছে। সবর এবং ধৈর্য ধারণ করার ক্ষমতা। আমি মুর্শিদাবাদে ছিলাম, নাম করব না। আমাকে বললে হুজুর আপনাকে মাগরিবের পরে চাপাবো। আমি বললাম ঠিক করে বলো। জি মাগরিবের পরে চাপাবো। আমি ড্রাইভারকে বললাম বাবা ঘুমানো যাবে না, ভোর 4টায় ঢুকেছি, ফজরের নামাজ পড়েছি, বৃহস্পতিবার গোসল করে বেরিয়ে গেছি, জুম্মার নামাজ পড়েছি রাস্তায়, 250 কিলোমিটার রাস্তা, সেখানে মাগরিবের আগে ঢুকলাম। বলছে হুজুর আপনাকে দিলে লোক পালিয়ে যাবে, দেবো না, আপনাকে লাস্টে দেবো। আমি তাদেরকে বললাম আমি ওয়াদা খিলাফকারী বক্তা নয়, কিন্তু এটা যদি আমি তোমাদিকে বলতাম যে বাবা আমি যেতে পাচ্ছি না, তোমরা আমাকে মা বোন তুলে গাল দিতে। আমরা কিন্তু পারবো না, আল্লাহ আমাদেরকে ইলম দিয়েছে, আমরা নবীর ওয়ারিস, আমরা পারি না। আমি প্রমাণ দেব 10টা এরকম আমার ডায়েরিটা এনে। কালকে জলসা, আজকে ফোন করছি বাবা কোন দিকে যাব? হুজুর জলসা হবে না। মুর্শিদাবাদের মাটিতে আমি 220 কিলোমিটার চলে গেছি, আর মাত্র 10-15 কিলোমিটার বাকি আছে। চা খেতে দাঁড়িয়েছি, বাবু 1 টাকা রাস্তা খরচ দেয়নি, কোন দিকে ঢুকবো? হুজুর বলতে ভুলে গেছি জলসাটা হবে না। বাড়ি ফিরে এসেছি, একটা কথা বলিনি। আমি বলেছি আল্লাহ তোমাদের মঙ্গল করুক, আল্লাহ ভালো করুক। এই ভাষাটা যদি একটা বক্তা বলে, আমাদের সমাজের লোক আমাদেরকে মা বোন তুলে গাল দেয়। সেদিনে আমার শরীর খারাপ ছিল, সেলাইন চলেছে আমার, সেলাইন চলেছে আমার 24 ঘন্টা নয় 48 ঘন্টা। আমার বাড়িতে আমার ভাইরা ভাই ডাক্তার বর্ধমানের, চেম্বার ক্যান্সেল করে আমার কাছে ছিল আমার বাড়িতে। আমি উঠতে পারিনি, এত পায়খানা, বমি, জ্বর, 5টা লেপ ঢাকা দিয়েছিল, তারপরও আমার কাঁপুনি কম হয়নি। আল্লাহ সুস্থতা দান করেছে। যাদের জলসা ছিল
তাদের বিশ্বাস হয়নি, মৌলবীর ঘরে চলে এসেছে। যে আলেমকে বিশ্বাস করে না সেই আলেমের জলসা শুনে কি করবে? আমার বাড়িতে এসছে, হুজুর মিথ্যা কথা বলছে নাকি। বড় কষ্ট লাগলো, আমি বুকে ব্যথা পেলাম। আল্লাহ এই কওমকে হিদায়াত দাও যারা নবীর ওয়ারিসের উপরে বিশ্বাস রাখতে পারে না। আমি তাদেরকে বললাম, বাবা আমি পয়সার লেগে জলসা করলে বিশ্বাস করুন 3টে করে দাওয়াত পাবো। আমার কাছে একদিন থাকলে বুঝতে পারবেন, প্রত্যেক দিন 500টা কল আসে, আমি ফোন তুলতে পারি না। মাদ্রাসার ক্লাসে থাকলে ফোন তুলি না। আমি আমার পিএকে দিয়ে দিই, কথা বলে এত কথা বলতে পারবো না, ব্রেন হ্যাং হয়ে যাবে। 3টে করে ডবল জলসা করার জন্য বলে, কিন্তু আমাকে কেউ অনুরোধ করবেন না। আমার কাছে ডবল জলসা করা হারাম। আমি আমার নেচারে জানি, আমি ডবল জলসা করতে চাই না। একটা আমার প্রিয় মানুষ এই বছরে বহু পায়ে হাতে ধরে দাওয়াত দিয়েছে, হুজুর আপনার আব্বার সঙ্গে আমার আব্বার বন্ধুত্ব, আপনার আব্বার ক্লোজ ফ্রেন্ড। আমার আব্বাজি ডেকে বললে, বাপ এটা করে দাও। আমি বললাম আমার মিজাজের খিলাফ। বলে তোমাকে আমি বাপ হিসাবে অনুরোধ করছি। আমার বাপের অনুরোধে এই 23 সালে একটাই ডবল জলসা নিয়েছি, তাও বলেছি তারা যারা আগে দাওয়াত দিয়েছে তারা ছাড়বে, তারপরে তোমার কাছে পৌঁছাবো। তাতে রাত 2টোই ছাড়লে 3টেই পৌঁছাবো, 4টাই ছাড়লে 5টাই পৌঁছাবো। আগে যারা দাওয়াত দিয়েছে তাদের কাছে আমাকে ডবল দাওয়াত বলবেন না। আমি নিতে পারি, পয়সা ইনকামের জন্য না, কখনো করব না। আমার জীবনে যেন আল্লাহ এই দিনটা দেখাতে না দেয় যে ডবল করে জলসা করব। আপনাদের কাছে যেন ফুল টাইম দিতে পারি, দোয়া করবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। আমার ভাই একটা কথা বলে দিই, আমরা নবীর ওয়ারিস। আপনারা চায়ের দোকানে মৌলবীদের সমালোচনা করেন আমাদের উলামাদের, আর আমরা নামাজের পার্টিতে তালবিলিম দিকে নিয়ে ফজরের পরে দোয়া করি, আল্লাহ তুমি কওমের মুসলমানদের জানের মালের ইজ্জতের বরকত দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের মুখ থেকে দোয়া বের হয় আর আপনাদের মুখ থেকে সমালোচনা বের হয়। রাস্তায় থাকলে মাঝে মাঝে চোখ দিয়ে পানি আসে মুসলমান ভাইদের জন্য। কেউ পূব দিকে, কেউ পশ্চিমে, কেউ উত্তরে, কেউ দক্ষিণে, কেউ ঠাকুরের সামনে, কেউ ঘোড়ার সামনে, কেউ কবরের সামনে, কেউ গাছের সামনে, কেউ আগুনের সামনে, কেউ পানির সামনে, কেউ সূর্যের সামনে, কেউ চন্দ্রের সামনে। যে যেখানে পারে মাথা টেকে। ওই জন্য আমার আল্লাহ শর্ত রেখে দিলেন কোরআনে, জোরে একবার বলুন সুবহানাল্লাহ। লাইসাল বিররু আন তুওয়াল্লু বুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। হে আমার বিশ্ব নবী, পূব কিংবা পশ্চিম দিকে মাথা ঠুকার নাম ঈমান নয়। প্রকৃত ঈমান হচ্ছে মান আমানা বিল্লাহ। 1 নম্বরই আল্লাহর প্রতি বিশ্বাস, ওয়াল ইয়াউমিল আখির, আর আমার পরকালের প্রতি, ওয়াল মালাইকাতি, আমার ফেরেশতাদের প্রতি, ওয়াল কিতাবি, আমার আসমানি কিতাবের প্রতি, ওয়ান নবিয়্যিন, আর যতগুলো নবী পয়গম্বর পাঠিয়েছি এদের উপরে বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। এগুলোর উপরে বিশ্বাস করো। বিশ্বাস করার পরে আল্লাহর কাছে সিজদা করো, সিজদার দাম আছে। আন্দাজে যদি পূব দিকে ঠুকে দাও দাম নাই, আন্দাজে যদি পশ্চিম দিকে ঠুকে দাও দাম নাই। মসজিদে বহুজন মুসলমান, আমার ভাইজান বললেন না, সুন্নেওয়ালা বহুত আছে, আমল করনেওয়ালা নাই। মুসলমান অনেক আছে, মুমিন খুঁজে পাওয়া মুশকিল। মুসলমান গাদা আছে, অনেক দেখতে পাবে। আপনাদেরকে প্রমাণ দিই, এই 1 সপ্তাহ আগে আমাদের দেশে একটা আর্টিস্ট, বলিউডের আর্টিস্ট মুম্বাই, তার নাম হচ্ছে রাখি সাওয়াল, একটা মুসলিমদের ছেলেকে বিয়ে করেছে আদিল খান দিয়ে। বললে मैं मुसलमान बन गई, मैं ईमान लाई हूं, और मैं ये देखो हिजाब पहन लिया, ये कर लिया ने वो कर लिया। এখন আবার আজকে শুনছি বললে मेरे को आदिल ने पीटा, आदिल ने मारा, मैं तलाक ले लूंगी, मैं डिवोर्स ले लूंगी। तूने ईमान कैसे लाई? बड़ी दुख की बात है। पहले ईमान को समझो फिर ईमान लाना। पहले हमारे रसूल को पहचानो फिर कलमा पढ़ लेना। যেমন আমাদের দেশে কয়েকদিন দেখছিলাম লাপালাপি করছিল সোশ্যাল মিডিয়ায়, সানা খান বলে একটা মেয়ে বিয়ে করেছে মুফতি আনাস বলে একজনকে, গুজরাটে। যদিও
আমাদের সমবয়স্ক হবে হয়তো। শুনলাম নাকি জোগাড় বলে একটা মাদ্রাসা আছে, জোগাড় নাঙ্কেশ্বরে পড়াশোনা করেছে ছেলেটা, বড় লোকের ছেলে, বিয়ে করেছে। बोले साना खान फिल्मी दुनिया से निकल के आ गई, अगर तुम हकीकत में मुफ्ती होते और तुम्हारा ईमान मजबूत होता तो तुम्हारा बीबी कभी मोबाइल पर लाइव पर नहीं आती। निजेर बউ के নিয়ে হানিমুন করতে যাচ্ছে, হারামখোর, হাদিসে হানিমুনটা কোথায় পেলি? মুফতি হয়েছো, তোমার মতো মুফতিকে পকেটে ভরে চাবড়িয়ে সুজা করে দেবো, ওটা অন্য জায়গায় দেখাবে। ধোঁকাবাজি ইসলামে নাই, প্রতারণা নেই। ওই জন্য যারা মনে মনে করছেন হুজুর বর্ধমান থেকে এসছে, দারুন হুজুর, আমার মতো 100টা মৌলবি ধরা পড়বে, 100টা মুফতি ধরা পড়বে যারা দিনকে বিক্রি করে খেয়েছে। আল্লাহ কোরআনে বলেছেন সূরা বাকারা, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কালীলা। হে নবী, ওই মৌলবীরা পাকড়াও হবে যারা আমার কোরআনের আয়াতকে নিজেদের পেট চালাবার জন্য আমার হক কথাকে লুকিয়ে দিয়েছে, কোরআনের আয়াতকে লুকিয়েছে সমাজের বুকে। এই মুফতিরা হচ্ছে ওইটা দলিল, যারা নিজেদের বউকে সমাজের বুকে প্রকাশ করে সমাজের বুকে নিয়ে এসে মানুষকে গুমরাহ করে, এরা কিয়ামতের দিনে আল্লাহর কাছে পাকড়াও হবে। তারা নিজেদের পেটেতে আগুন ছাড়া আর কিছু ভরে না। অনেক মৌলবীকে দেখতে পাই ফুলানে বক্তা এমুক অমুক, তারপরে দেখছি সমুদ্র শওকতে ঘুরে বেড়াচ্ছে। সমুদ্র শওকতে তুমি কি করছো? আপনাকে চ্যালেঞ্জ ছুড়ে বললাম, দারুল দেওবন্দের এত বড় বড় উস্তাদ আছে যাদের জুতো বোয়াবারও যোগ্যতা আমাদের নেই। আজকে পশ্চিম বাংলার মাটিতে পা রেখেছেন আমার আব্বাজানের উস্তাদে মাহতারাম, আমার আব্বাজান জিনার খলিফা হযরত মাওলানা মুফতি ইউসুফ সাহেব তাউলি, তিনি আজকে পশ্চিম বাংলার মাটিতে বাংলাদেশ থেকে পা রেখেছেন। আমার সাথে উনার সাথে আমার ভাই আছে, উনার খাদিম মাওলানা সামিউল ইসলাম। तो আমি বললাম हजरत कैसे हैं? बोले खैरियत से हैं। बोले हजरत बोल रहे थे कि भाई यासीन कैसा है? बोले जलसा चल रहा है। बोले अरे बांग्लादेश में तो बहुत उनका तारीफ है। मैं बोला हजरत को कहो, लेकिन हम बांग्लादेश गए तो हसीना सरकार हमें जेल में डाल देंगे। वो तैयार है कि एक मर्तबा मिल जाए तो इसको जेल में डाल देंगे। तो हजरत जी हंसने लगे, बोले अल्लाह भाई आपको शिफा अता फरमाए, अल्लाह आपको हिफाजत फरमाए, दीन के लिए खिदमत कर रहे अल्लाह और हक बात बोलने की तौफीक अता फरमाए। हजरत दुआ दिलेन আমাকে, হযরতে দুয়া। এত বড় বড় আকাবির যাদের সোশ্যাল মিডিয়ায় কোনোদিন ফটো পাবেন না যে বউকে নিয়ে সমুদ্র শওকতে ঘুরতে গেছে। আমি আমার হযরতের নকশে কদমে চলি। আজ পর্যন্ত আমার স্ত্রীর যদি আমার এলাকায় চান সোশ্যাল মিডিয়ায় বয়ান যাবে, আমার এলাকার লোক শুনে আমার বয়ান, আমার গ্রামের মানুষ শুনে, 5000 বসতির গ্রাম। আমার স্ত্রী আজ পর্যন্ত বাজারে যদি আমার বাজারের লোক গলসি বাজারে যদি কেউ বলে দেয় ইয়াসিন সাহেবের স্ত্রী একটা রুমাল কিনেছে কোনো দোকানে, তার জুতোর মালা পরে পশ্চিম বাংলায় বয়ান করব ইনশাআল্লাহ, বলতে পারবে না। বড় কষ্ট লাগে। আমার পুরো মোবাইলটা ঘেটে দেন, খুলে দিচ্ছি। আমার মেয়ের 2টি মেয়ে আছে, বাচ্চা মেয়ে, একটা 10 বছর বয়স, একজনের 5 বছর। আমার স্ত্রী, এদের 3 জনের একটাও ফটো পাবেন না। কিন্তু বড় কষ্ট লাগে, মুসলমান বুঝে না। আজকাল অনেক মেয়েরা ব্লক করছে, ব্লক। অনেক মেয়েরা হিজাব পরে এসে সোশ্যাল মিডিয়ায় হাদিস বলছে। এই মেয়েগুলো হচ্ছে জাহান্নামের খোরাক হাদিস বললে। যে মেয়েরা বোরকা পরার পরেও সোশ্যাল মিডিয়ায় আসে, ফেসবুক আর হোয়াটসঅ্যাপে এসে দুনিয়ার মানুষকে তার গলার আওয়াজ আর চেহারা দেখায়, এই মেয়েরা কখনো জান্নাতি হতে পারে না, এই মেয়েরা কখনো মুমিনা হতে পারে না। সোশ্যাল মিডিয়া বড় ডেঞ্জার। আমার ভাই হাত তুলে বলুন, আজ থেকে আমরা কোরআনের সঙ্গে সম্পর্ক রাখবো। হাত তুলে বলুন তো ইনশাআল্লাহ। কোরআন থেকে সম্পর্ক ছিন্ন করবেন না। বেঈমান কাফেররা, আমার আল্লাহ 1400 বছর আগে বললেন, তোমরা তোমাদের সন্তানকে দরিদ্রতার ভয়ে আওলাদ করো না। আজকে আমি সেদিনে দেখলাম আমাদের দেশের একজন সনাতন ধর্মের, হিন্দু ধর্মের একজন মা, একজন বোন, আমি বুনি, ये हमारे लिए शोभा नहीं है।
इज्जत को ढाकना ये बहुत बड़ी बात है। তাকে বোঝানো হলো, সে পরিবেশ পেল, তার মধ্যে ফিলিংস এলো যে সত্যিকারই আমি যেটা করছি এটা খারাপ। কোনো ছেলেটাই ন্যাংটো ঘুরে না, আমি ন্যাংটো চলে আসি কামরায়, আমি বালেগ হয়ে গেছি, আমাকে দেখে হাসে। এই ফিলিংসটা আসার পরে তাকে বোঝানোর পরে সে বুঝতে পেরে গেল। আজকে শুনেলেন এই লন্ডন, আমেরিকা, জাপান, জার্মান থেকে শুরু করে